ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় জগন্নাথ বন্ধুরা, আপনাদের বাস্তুদিশা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা। এবছর রথযাত্রা পড়েছে বাংলায় 22শে আষাঢ় 1431 সাল, আর ইংরাজির 7ই জুলাই 2024 রবিবার দিন। রথযাত্রার এই দিনটি প্রত্যেক সনাতন ও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন। প্রত্যেক বছর শুক্লাপক্ষের আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পালন করা হয়। আর এই দিন প্রভু জগন্নাথ রথে চেপে মাসির বাড়ি যান, সঙ্গে যান দাদা বলরাম এবং বোন সুভদ্রা। পদ্মপুরাণ, নারদ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। বলা হয় যে এই রথযাত্রার পবিত্র সময়কালে যদি কোনো ব্যক্তি জগন্নাথ দেবের শরণাপন্ন হন, তাহলে সেই ব্যক্তির সকল মনোবাঞ্ছা পূরণ হয়। এই সময়কালে প্রভু জগন্নাথ তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি এতটাই শুভ যে এই সময় কোনো মাঙ্গলিক কাজ করা হলে তা শুভ ফল প্রদানকারী হয়। মানা হয় যে এই দিনটি গৃহপ্রবেশের জন্য উত্তম একটি দিন। তাই যদি গৃহে প্রবেশ করতে চান, তাহলে এই দিনটিকেই বেছে নিন। শুধু তাই নয়, আপনি যদি গাড়ি কিনতে চান, কোনো ব্যবসা শুরু করতে চান, কোনো জমি কিনতে চান, বা আপনি যদি গৃহ নির্মাণ করতে চান, তাহলে ভিত পূজার জন্য এটি একটি আদর্শ একটি দিন। বলা হয় এই দিন প্রভু জগন্নাথের উদ্দেশ্যে যদি কোনো সামান্য ক্রিয়া, উপায় বা টোটকা করা হয়, তাহলে তা দ্বিগুণ ফল প্রদান করে। আজ এই ভিডিওটিতে জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই উপায় বা ক্রিয়াগুলির কথা বলবো। যদি সঠিক বিধিবিধান অনুসারে ও ভক্তি সহকারে করতে পারেন, দেখবেন এই টোটকা বা ক্রিয়ার দ্বারা আপনার জন্মজন্মান্তরের দারিদ্রতা, দুঃখ, কষ্ট থেকে শুধু মুক্তিই পাবেন তাই নয়, আপনার জীবন স্বাস্থ্যে উন্নতি, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য ও ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই চলুন সময় নষ্ট না করে আসুন জেনে নিই। কিন্তু জানার আগে প্রভু জগন্নাথকে যদি মন থেকে মানেন, কমেন্ট বক্সে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। আর বন্ধুরা, নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য আর নিজের জীবনের ভালোর জন্য ভিডিওটিতে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। প্রথমত, আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির জন্য ও চিত্তশুদ্ধির জন্য অবশ্যই রথ দর্শন করুন। আর রথ টানা হচ্ছে যদি এই সময় দর্শন করেন, তবে অন্তরের সমস্ত পাপ বিনাশ ঘটে। এরপর যেটা বলবো তা হলো, রথের রশি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলেই মানা হয়। আর এই রশিতে হাত ছুঁয়ে রাখলেও নানান ধরনের পুণ্য অর্জন হয় বলেই কথিত আছে। এবার বলবো প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্তির জন্য কি কি করণীয়। শাস্ত্রমতে রথযাত্রায় যদি কেউ তার শ্রম ও অর্থ ব্যয় করেন, তাহলে তার পুণ্য লাভ হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। বন্ধুরা, যদি মনে করেন প্রচুর খরচা হচ্ছে, কাছে অর্থ থাকছে না, আর্থিক সমৃদ্ধি আটকে গেছে, তাহলে এই ক্রিয়াটি অবশ্যই করুন। তা হলো, রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখতে হবে। প্রত্যেকটি কড়িগুলোতে কেশরের টিপ দেবেন। সারা রাত ধরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে ঠাকুরের সামনে রেখে দিতে হবে। পরের দিন ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা থাকে সেখানে রেখে দিলে ধীরে ধীরে আর্থিক সমৃদ্ধি ঘটবে। এছাড়াও আরেকটি ক্রিয়া করতে পারেন, তা হলো এই দিন একটা লাল কাপড়ে 5টি কড়ি ও 5টা লবঙ্গ একত্রে একটি পুঁটলি বেঁধে, যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণ স্পর্শ করে টাকার জায়গায় রেখে দিন। বন্ধুরা, এবার বলবো মনস্কামনা পূরণের মহা উপায়। তা হলো 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি ও 11টি 1 টাকার কয়েন প্রভু জগন্নাথের সামনে রেখে দিতে হবে। এছাড়া আরেকটি
মহাক্রিয়া, তা হল জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে প্রভু জগন্নাথ বা নারায়ণ বা কৃষ্ণের কোনো ছবি বা বিগ্রহ থাকলে এটি করতে পারেন। তা হল একটি পিতলের বাটি নিন, তাতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং একটা 1 টাকার কয়েন নিন। এরপর বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন। এরপর উল্টো রথের শেষ লগ্নে বাটিটি তুলে বাটিতে থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দির বা ভিক্ষুককে দান করলে অবশ্যই মনস্কামনা পূরণ হবে। এবার বলবো, হতাশা, দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেতে নারদ পুরাণে উল্লেখিত আছে 108টি তুলসী পাতা দিয়ে মালা গড়ুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলি বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়েও এই মালা তৈরি করতে পারেন। এর সাথে গোলাপ ফুলের মালাও নেবেন। এই মালা প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে নিবেদন করুন। বন্ধুরা, নারদ পুরাণে উল্লেখ আছে এই রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে সেই ব্যক্তির স্বর্গে ঠাঁই হয়। এবার যেটা বলবো, বাড়িতে শ্রীবৃদ্ধির উপায়। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে রথযাত্রার দিন একটি ঘিয়ের প্রদীপ নিন, এর মধ্যে 2টো কর্পূর ও 2টো লবঙ্গ জেলে জগন্নাথ দেবকে অর্পণ করুন। বন্ধুরা, এবার বলবো স্বাস্থ্য উন্নতির ক্রিয়া। শাস্ত্রে উল্লেখ আছে রথযাত্রার দিন খুব সকালে ঘুম থেকে উঠে পড়ুন। এই দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল কাপড়ে 7টা লবঙ্গ, 2টি কর্পূর, একটা গোলাপ ফুল আর 7টা তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করুন। দেখবেন আপনার কামনা ধীরে ধীরে পূরণ হয়েছে। আর একটা কথা বন্ধুরা, এই দিন যে ব্যক্তি রথে নিজের মাথা ঠোকে সেই ব্যক্তি নিশ্চিত স্বর্গসুখ লাভ করে। তাই অবশ্যই চেষ্টা করবেন রথে নিজের মাথা ঠোকার। বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। ধন্যবাদ।